সো গাইজ ফাইনালি অ্যাডমিশন ক্লোজ হওয়ার পর মেরিট লিস্ট ফার্স্ট বেরিয়ে গেছে 22nd, যেটা কালকে আমাদেরকে পুরো কমপ্লিটলি জানিয়ে দিয়েছে যে ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে গেছে। আমরা নিউজেও দেখেছি, কেউ কেউ লগ ইনও করেছি পোর্টালে, দেখেছি যে আমরা কোন কোন সাবজেক্ট পেয়েছি। তো আজকে আমরা দেখব কি কোন সাবজেক্ট আমরা পেয়েছি, কিভাবে অ্যাডমিশন নেব কলেজে। ঠিক আছে, দেখো, নাম বেরিয়ে যাওয়ায় শেষ নয়। ঠিক আছে, নাম বেরিয়ে যাওয়ার যে নামটা তোমাকে শো করবে, কিন্তু তারপরে কি করে অ্যাডমিশন নিতে হবে কলেজে, ঠিক আছে, কি করে ফি পেমেন্ট করতে হবে, অটো আপগ্রেডেশন কি হয়, অটো আপগ্রেডেশন করলে কি হবে, না করলে কি প্রবলেম হবে। ঠিক আছে, যদি আমি যে সাবজেক্টের জন্য পেমেন্ট করলাম, আমার যে ইচ্ছা না করে ওই সাবজেক্টে পড়তে, আমি কি করে অটো আপগ্রেডেশন করব। ঠিক আছে, যে অন্য সাবজেক্ট আমি নেব, কিভাবে কি প্রসেস আছে, কমপ্লিটলি এই ভিডিওটা দেখাবো। ঠিক আছে, যদি তোমরা ফার্স্ট প্রেফারেন্সের নামটা পেয়ে যাও তোমাদের সাবজেক্টটা, তাহলে কী হবে, বাকি সাবজেক্টগুলো বা বাকি কলেজগুলো কী হবে, এই সব ব্যাপারে কথা বলবো আজকে এই ভিডিওতে। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ভিডিও প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করে প্রত্যেক স্টেপে আমার অনেক কিছু ডিটেলসে বলার আছে তোমাদেরকে, অনেক কিছু বোঝানোর আছে কি কী প্রসেসে গেলে কি হবে না হবে, কোনটা সিলেক্ট করা উচিত, কীভাবে আর তোমাদেরকে সিলেক্ট করা উচিত। দেখো, আমি এটুকুই বলবো, যদি এই সিলেকশনে ভুল হয়ে যায়, তোমাদের লাইফে অনেক বড় ডিসিশনে ভুল হয়ে যাবে। কেন কি, দেখো, একটা সিঙ্গেল ভুল তোমার লাইফের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। এইখানে যদি তুমি অ্যাডমিশনের সময় ভুল করে দাও, তাহলে তোমার অনেক বড় ভুল হয়ে যাবে, তোমার লাইফের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। আর আমি যেটা চাই না, তুমি আমার চ্যানেলে এসছো সেখানে কোনো ভুল হোক। সেই জন্য আমি চাই এই ভিডিওটা তুমি কমপ্লিটলি ওয়াচ করো, এবং সব কিছু ডিটেলস আমি ভিডিওতে দেখাতে চাই, সব কিছু ডিটেলসের উপরে কথা বলতে চাই। তো আমি বলবো ভিডিও কমপ্লিট দেখো, কমপ্লিটলি ওয়াচ করো, অনেক কিছু বলার আছে। আই হোপ তোমাকে ভিডিওতে একটু হলেও ভিডিওটা বড় হবে, কিন্তু আমাকে অনেক কিছু বলতে হবে, অনেক কিছু বোঝাতে হবে। তাও ডাব্লিউবি ক্যাপ ওয়েবসাইটে কী করে আসবে আমি তাও একবার দেখিয়ে দিই। কিছুই নয়, জাস্ট গুগল লিখবে উপরে। ঠিক আছে, আমি জাস্ট খুবই সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই গুগলটা ওপেন করবে, ওপেন করার পর এখানে লিখবে ডাব্লিউবি ক্যাপ। ঠিক আছে, বা তুমি ডাইরেক্ট উপরেও ডাব্লিউবি ক্যাপ লিখতে পারো। লেখার পর আপনি তোমার কী করবে, ফার্স্ট ওয়েবসাইট দেখো ডাব্লিউবি ক্যাপ .in, এইটা ওপেন করবে। ঠিক আছে, এটা ওপেন করলে তোমাদের এই যে ওয়েবসাইটটা মেন ডাব্লিউবি ক্যাপ ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। হতে পারে তোমরা কোনো সাইবার ক্যাফে থেকে করেছো, যেখান দিয়ে খুশি করতে চাইছো, তোমাকে এই প্রসেসটা তুমি নিজেও করতে পারো। ঠিক আছে, কোনো ব্যাপার না। আদারওয়াইজ তুমি আমার কাছেও হেল্প নিতে পারো, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে থাকবে। ঠিক আছে, এবারে তোমাকে কী করতে হবে দেখে নাও। এই ওয়েবসাইটে আসার পর সিম্পলি তোমাকে স্টুডেন্ট লগ ইনে যেতে হবে। স্টুডেন্ট লগ ইনে যাওয়ার পর তোমার যে ডিটেলস, ইউজার আইডি মিনস তোমার যে ইমেল আইডি সেটা দেবে, পাসওয়ার্ড তোমার যে পাসওয়ার্ড সেটা দেবে। আমি কাস্টমারের ইমেল আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিই, কেন কি কাস্টমার আমাকে বলেছে করে দিতে, আমি কাস্টমারে করে দিচ্ছি। তোমরা নিজেদের দেবে। ঠিক আছে, না পারলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি হেল্প করে দেবো। ঠিক আছে, আমি কাস্টমারে করি, তুমি অ্যাসে আমার কাস্টমারও ধরো, তুমি আমার অ্যাসে ফ্রেন্ডও ধরো, তুমি আমার অ্যাসে ফলোয়ারও ধরতে পারো, আমি তোমার করে দেবো। ঠিক আছে, সিম্পলি লগ ইন করবে, লগ ইন করে দেখো তোমার নিচে সাকসেস লগ ইন চলে আসবে। ঠিক আছে, জাস্ট সিম্পলি ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পর দেখো এই যে কাস্টমারটার এ পেয়েছে, দেখো এই কলেজে পেয়ে গেছে, দেখো সামনে কংগ্র্যাচুলেশন লিখছে, কংগ্র্যাচুলেশন লিখছে, যেখানে তোমার কি পেয়েছে কাস্টমার, যে থার্ড ইয়ার যে পাস কোর্স যেটা হয় সেখানে বিএ পেয়েছে, বিএ বেঙ্গলিতে পেয়ে গেছে, থার্ড ইয়ার পাস কোর্স বিএ বেঙ্গলিতে পেয়ে গেছে। তো সিম্পলি ও এখানে টেক অ্যাডমিশন নিতে পারে। এইখানে আমার কিছু জিনিস বলার আছে। ঠিক আছে, টেক অ্যাডমিশন তো নেবই, টেক অ্যাডমিশন না নিলে কি হবে, নিলে কি হবে, দেখো এখানে ওকে কি টাইম দিয়েছে, দেখো ভালো করে দেখো, অ্যাডমিশন এ দেখো লেফট সাইড দেখো, অ্যাডমিশন অ্যালাউ আপ টু 25th টু 25/8/2025, মানে কি, যে 25/8/2025 অবধি তুমি এই কলেজে ফি পেমেন্ট করতে পারো, মিনস টেক অ্যাডমিশন নিতে পারো। এবার টেক অ্যাডমিশন নেওয়া মানে কি, তোমাকে ফি পেমেন্ট করতে হবে, তবেই তোমার সিটটা বুক হবে। ঠিক আছে, সিটটা বুক করার জন্য তোমাকে টেক অ্যাডমিশন নিতে হবে। আদারওয়াইজ তুমি কলেজে এখনো অ্যাডমিশন, কোনো অ্যাডমিশনই তোমার এখনো হয়নি, জাস্ট অ্যাপ্লাই হয়েছে। অ্যাপ্লাই আলাদা, অ্যাডমিশন আলাদা, কথাটা বোঝার চেষ্টা করো, অ্যাপ্লাই আলাদা, অ্যাডমিশন আলাদা। এখানে টেক অ্যাডমিশন নেওয়ার পর তুমি ফি পেমেন্ট করতে হবে, তারপর অ্যাডমিশন নিতে হবে। আমি ফি পেমেন্ট করা দেখাবো, রিসিপ্ট বার করা দেখাবো, কীভাবে ডাউনলোড করবে রিসিপ্ট সব দেখাবো, কোনো প্রবলেম নেই, লাইভ প্রসেস দেখাবো। ঠিক আছে, কিছুই না, এখানে তুমি অ্যাডমিশন নিতে পারো। কিন্তু আমার যেগুলো কিছু জিনিস যেগুলো বলার আছে সেগুলো আমি তোমাকে বলবো, তারপর তুমি যেটা তোমার ভালো লাগে সেটা করবে। দেখো এখানে কাস্টমার প্রিফারেন্স লিস্টে আমাকে বলেছিল দুটো প্রিফারেন্স লিস্টই রাখবো, আর আমি কোনো কলেজ নেবো না। আমি সেই হিসাবে করে দিয়েছিলাম। ঠিক আছে, ধরো এখানে মেরিট লিস্টে ক্লিক করবে। ঠিক আছে, মেরিট লিস্টে ক্লিক করার পর তোমার মেরিট লিস্ট এখানে খুলে যাবে। তোমার এখানে হতে পারে 10টা 15টা 20টাও কলেজ থাকতে পারে লিস্টে, এখানে কাস্টমারের দুটো কলেজ আছে। ঠিক আছে, তো ও দেখো কাস্টমার কি হয়েছে, যে ইনি ফার্স্ট কলেজেই পেয়ে গেছে, মিনস ফার্স্ট প্রেফার লিস্টে ফার্স্টটাই পেয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে টেক অ্যাডমিশন লিখছে, দেখো এখানে ওয়ান, ওয়ান মিনস ফার্স্ট কলেজ যে প্রিফার লিস্টে আছে
সেখানে দেখো তোমার টেক অ্যাডমিশনের জন্য লিখছে, মিন্স ও ফার্স্টটা পেয়ে গেছে। এইবারে কি হয়, প্রিফারেন্স লিস্ট মানে কি, ফার্স্ট কলেজ মিন্স তোমার যে স্বপ্নের কলেজ, তোমার যে স্বপ্নের সাবজেক্ট, সেটা তুমি যে কলেজে পড়তে চাও সেটাকে তুমি ফার্স্টের প্রিফারেন্সে রাখবে, সেকেন্ডে সেই হিসাবেই তোমরা রেখেছো আই থিঙ্ক। তো সেই হিসাবে দেখো এই কলেজে বীরভূম মহাবিদ্যালয়ের বেঙ্গলি পাস কোর্সে পড়তে চায়, এটাই স্বপ্ন এই কলেজে পড়ার, ঠিক আছে, সেজন্য এই ফার্স্টে রেখেছে। এবারে কি হয়, ফার্স্ট কলেজে যে রেখেছে, এই যদি এই কলেজে টেক অ্যাডমিশনে ক্লিক করে পেমেন্ট করে দেয়, ঠিক আছে, তাহলে কি হবে, ও এই যে বাকি দুই বা আরও যদি থাকে 3 4 5 6 যতগুলো কলেজ থাকে সব বাদ চলে যাবে, ঠিক আছে, সব কলেজ বা সাবজেক্ট বাদ চলে যাবে, শুধু এই কলেজে অ্যাডমিশন হবে। কেন এটা হবে, কারণ কি সে ফার্স্ট প্রিফারেন্সটাই পেয়ে গেছে, বোঝার চেষ্টা করো, সে ফার্স্ট প্রিফারেন্সটাই পেয়ে গেছে, সেই জন্য সে বাকিগুলো আর নিচেরগুলোতে যাবে না। কেন কি, তুমি যদি, সিম্পল ব্যাপার, তুমি যদি তোমার স্বপ্নের কলেজ পেয়ে যাও, তুমি কেন অন্য কলেজে যাবে, লজিক্যালি কথা এটাই। সেই জন্য এ ফার্স্ট প্রিফারেন্সে পেয়েছে, হতে পারে তুমি সেকেন্ড প্রিফারেন্সটা পেয়েছো, হতে পারে তুমি থার্ড প্রিফারেন্সটা, তোমার টেক অ্যাডমিশন লিখছে, ঠিক আছে, তো তুমি ওই যে ধরো এই যে সেকেন্ড লেখা আছে, এখানে যদি এ লিখতো টেক অ্যাডমিশন, আর এখানে যদি না লিখতো, ফার্স্টে যদি না লিখতো, তো এ যদি সেকেন্ডে পেমেন্ট করে দিত টেক অ্যাডমিশন, এখানে যদি সেকেন্ড, এই যে সেকেন্ড আছে না, এখানে যদি টেক অ্যাডমিশন যে পেমেন্ট করে দিত, তাহলে কী হতো, এখানে একটা অপশান থাকে অটো আপগ্রেডেশন, আমি তোমাদেরকে দেখাবো, ওইটা যদি অন করে রাখে, তাহলে পরে ইন ফিউচার যদি ও এই কলেজে পায়, তাহলে ও এই কলেজেও অ্যাডমিশন নিতে পারে বা এই সাবজেক্টেও নিতে পারে, ঠিক আছে। উপর দিকে যে থাকবে 2 নাম্বার কলেজে, উপর দিকে যেগুলো থাকবে সেগুলো তুমি নিতে পারো, নিচের দিকেগুলো তুমি আর নিতে পারবে না, এটা সিম্পল লজিক। মিন্স ও যদি এই 2 নাম্বার প্রিফারেন্সটা পেয়ে যেত, বাই চান্স যদি পেয়ে যেত, বা তুমি ধরো পেয়েছো, তুমি যদি টেক অ্যাডমিশন নিয়ে নাও আর ওইখানে যদি অটো আপগ্রেডেশনে ইয়েস করে দাও, যেটা আমি আগে দেখাবো, তাহলে কি হবে, তোমার ওপরের যে কলেজগুলো এই 2-এর ওপরে, বা তোমার যে 3 নাম্বার যদি পেয়ে থাকো 3-এর ওপরে যেগুলো থাকবে সেগুলো তুমি অ্যাডমিশন নিতে পারো ইন ফিউচার, কিন্তু নিচেরগুলোটা তুমি আর নিতে পারবে না, ঠিক আছে, এই অবধি ক্লিয়ার। এবার শোনো কি হবে, যদি ধরো তুমি এই যে 2 নাম্বার কলেজে ও পেয়ে গেছে, ঠিক আছে, ও অ্যাডমিশন নিয়ে নিলে, তুমি ধরো 2 নাম্বার কলেজে পেয়েছো আর ওপরকার কলেজে পাওনি 1 নাম্বারটাতে, তুমি ধরো অ্যাডমিশন নিয়ে নিয়েছো, এবার ধরো অ্যাডমিশন নিয়ে আসতে তুমি পেমেন্ট করেছো 3500, ঠিক আছে, তুমি 3500 যে সেকেন্ড এই যে কলেজটাতে তুমি পেমেন্ট করেছো, ইন ফিউচার তুমি কি করলে, ফার্স্ট কলেজে পেয়ে গেছো, ফার্স্ট কলেজের ফি কত, ধরো 4000, ফার্স্ট কলেজে এই 4000 ফি, কিন্তু তুমি এইটা যদি 3500 পেমেন্ট করেছো, আর ওপরটা 4000 ফি, তাহলে যে 500 এক্সট্রা যেটা লাগবে সেটা তোমাকে পেমেন্ট করতে হবে, মানে 3500 মাইনাস করে যে এক্সট্রা টাকাটা সেটা তোমাকে ফার্স্ট কলেজের জন্য পেমেন্ট করতে হবে, আর যে তোমার সেই সেকেন্ড কলেজটা অটোমেটিক্যালি তোমার লিস্ট থেকে বেরিয়ে যাবে, মিন্স তুমি আর ওই কলেজে অ্যাডমিশন নিতে পারবে না, কেন কি তুমি অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, ওপর দিকে কলেজে অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে, তাহলে তোমার বাকি টাকাটা মাইনাস হয়ে যাবে। ইন অপোজিট কেস, আগার যদি তোমার নিচেকার কলেজের ফি ধরো 4000 টাকা হলো, ঠিক আছে, বা ধরে নাও এই যে কলেজটা সেকেন্ড কলেজটা তুমি পেয়ে গেছো, এখানে টেক অ্যাডমিশন নিলে তোমার ফি হলো ধরো 6000 টাকা, ঠিক আছে, ফি তুমি 6000 টাকা মিন্স অ্যাডমিশন ফি 6000 টাকা পে করলে, কিন্তু তুমি যে পরে তুমি দেখছো, পরে তোমার মনে হলো 1 নাম্বার কলেজটা তুমি পেয়ে গেছো, এবার তুমি ওইটার জন্য পেমেন্ট করতে চাও, ওইটার ফি ধরো 4000 টাকা, ঠিক আছে, তাহলে বাকি যে 2000 টাকাটা, সেটা তোমার যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলে অ্যাডমিশন হওয়ার সময়, সেটা এক্সট্রা টাকাটা তোমার এক্সেস টাকাটা তোমার অ্যাকাউন্টে চলে আসবে, মিন্স তোমার টাকা কোথাও নষ্ট হবে না, ঠিক আছে, তুমি যদি দুটো কলেজে অ্যাডমিশন নাও, তো তোমার যে টাকাটা বেশি থাকবে সেটা তোমার ঢুকে যাবে, কম থাকলে এক্সট্রা যে বাকি এক্সট্রা টাকাটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। একসাথে তুমি মিন্স যখনই তুমি অন্য কলেজের জন্য আবার টেক অ্যাডমিশন যাবে, মিন্স ওপর দিকে কলেজে, তখন নিচেকার কলেজটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, তো মাথায় রাখবে যে কোনো একটাতেই অ্যাডমিশন তুমি নিতে পারবে, তো ভেবো না যে তুমি যখন পরে ইন ফিউচার ধরো উপর দিকে কলেজে, যেমনি এখানে একটাই কলেজে ও পেয়েছে, মানে উপর দিকে কলেজ ফার্স্ট প্রিফারেন্সটা পেয়েছে, তুমি ধরো এখানে 3 নাম্বারতে পেমেন্ট করলে, বাকি উপরেগুলো থাকলো, তুমি ইন ফিউচার যদি পাও, তো ভেবো না পরে উপরেগুলো পেমেন্ট করলে আমার নিচেগুলোও থেকে যাবে, এরকম নয়, উপরে যখন যেটা তুমি লাস্ট পেমেন্ট করবে সেটাতেই তুমি অ্যাডমিশন হবে, মাথায় রাখবে, ঠিক আছে, তো উপর দিকেগুলো সবসময় থাকবে, নিচেগুলো সবসময় বাদ চলে যাবে, মাথায় রাখবে। এখানে দেখো এই যে কাস্টমারটা এই ফার্স্ট প্রিফারেন্সটাই পেয়ে গেছে, সেই জন্য এর নিচেরগুলো আর ওর ভেবে লাভ নেই, ওর নিচেগুলো আর ও পাবে না, ঠিক আছে, যখন ও অ্যাডমিশন নিয়ে নেবে, কোনো প্রবলেম হবে, কোনো সাজেশন নিতে হবে, কোনো কথা বলতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাকে ভালোভাবে চেষ্টা করবো বোঝানোর, ঠিক আছে, কিন্তু লাইফে ভুল করো না প্লিজ, তুমি ভুল করলে কি হবে না, তোমার লাইফের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, আমি সেটা চাই না আমার চ্যানেলে কেউ এসে এরকম হোক, ব্যাস এটুকু আমি বুঝে গেছো, এটুকু তুমি ক্লিয়ার হয়ে গেছে, বেশ এতটা আমরা বুঝে গেছি। এবার মন দিয়ে শোনো, আমরা এবারে তাহলে বুঝে গেছো যে যেখানে আমরা অ্যাডমিশন নেবো ওপরে কলেজগুলো আমার থাকবে, নিচে কলেজগুলো বাদ চলে যাবে, এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা ফি পেমেন্ট করবো, তার আগে আমাদেরকে কিছু জিনিস চেক করতে হবে, যেমন কি এখানে দেখো যে আমরা 3 ইয়ার্সের জন্য
পাস কোর্স নিচ্ছি বেঙ্গলি, ঠিক আছে? কি যে সাবজেক্ট তোমরা নেবে সেটা তোমাদেরকে এখানে শো করবে, দেখে নেবে ভালো করে, ঠিক আছে? মাইনরে আমরা কি আছে সেটা দেখে নেবে, কোন কলেজে নিচ্ছ সেটা দেখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার এটা তো অটোমেটিক থাকবে, এগুলো সব লেখা থাকবে, ঠিক আছে? অ্যাপ্লাইড অন মিনস তুমি কবে অ্যাপ্লাই করেছিলে, মিনস কবে তুমি এই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছিলে এই পোর্টালে, সেই ডেটটাও লেখা থাকবে, কোনো চাপ নেই, ঠিক আছে? তারপরে অ্যাডমিশন ফিস আর টোটাল কোর্স ফিস, এই দুটো মানে ভালো করে বুঝে নাও। অ্যাডমিশন ফি মানে এখন কি পেমেন্ট করতে হবে, এখন যেটা পেমেন্ট করতে হবে সেটা এইটা। কোর্স ফি মানে তোমার এই টাকাটা তোমার টোটাল এই যে 3 বছর 3 ইয়ার্স লেখা আছে, তোমার 4 ইয়ার্সও লেখা থাকতে পারে, সেই ওটা 4 ইয়ার্সে বা 3 ইয়ার্সে এই টাকাটা টোটাল কোর্স ফিটা নেবে, ঠিক আছে? কেটে কেটে নেবে। কিন্তু এখন তুমি ভয় পেয়ে যেও না যে এই টাকাটা এখন দিতে হবে 9,700 বা তোমাদের আলাদাও হতে পারে, সবারই আলাদা আলাদা, ঠিক আছে? সবারই আলাদা ফি স্ট্রাকচার আছে, সব কলেজে আলাদা ফি আছে, আলাদা সাবজেক্টে আলাদা ফি আছে, তো ভেবো না সবারই এক হবে, ঠিক আছে? অ্যাডমিশন ফি যেটা আছে সেটা তোমাকে এখন পেমেন্ট করতে হবে, মাথায় রাখবে। অ্যাডমিশন ফিটা এখন পেমেন্ট করে তোমাকে সিট বুক করতে হবে, তোমার নিজের সিটটা বুক করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তারপর দেখো এখানে ইওর প্রেফারেন্স ওয়ান, তুমি আমাকে তোমাদেরকে প্রথমে বলেছি ফার্স্ট ওয়ান, এই কাস্টমারটা ফার্স্ট প্রেফারেন্সটাই পেয়ে গেছে, তো এখানে সেখানে ওয়ান লিখছে, তোমার টুও লিখতে পারে, থ্রিও লিখতে পারে, ওকে? আচ্ছা, চেক ট্রানজাকশন স্ট্যাটাস মিনস যে তুমি ধরো পেমেন্ট করেছো, বাই চান্স পেমেন্টটা ফেল হয়ে গেছে বা পেন্ডিংয়ে চলে গেছে বা যে কোনো প্রবলেম হয়েছে বা সাকসেসও হয়েছে, সে সব ডিটেলস তুমি চেক ট্রানজাকশন স্ট্যাটাসে ক্লিক করে দেখতে পারো, ঠিক আছে? এখন আমাকে ব্ল্যাঙ্ক দেখাবে কেন কি কাস্টমার ফি এখনো পেমেন্ট করিনি, ঠিক আছে? এখানে দেখো আরেকটা জিনিস লিখে দিয়েছে যে যদি তোমার ট্রানজাকশন ফেল হয়ে যায় বা পেন্ডিংয়ে চলে যায়, তাহলে তোমাকে কি হবে, তোমার যদি টাকা কেটে যায়, ঠিক আছে, বা কেটে নেয় বা যাই হোক, তোমার যদি সাকসেসফুল না হয় তাহলে তোমাকে কি বলছে 1 ঘন্টা অ্যাটলিস্ট 1 আওয়ার ওয়েট করতে বলছে, তারপর নেক্সট পেমেন্ট করতে বলছে, তো অ্যাটলিস্ট 1 আওয়ার 2 আওয়ার, আর আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট যদি টাকা কেটে গেছে তো অ্যাটলিস্ট 6 আওয়ার ওয়েট করো, তারপরে আবার নেক্সট পেমেন্ট করো, ঠিক আছে? তাড়াহুড়ো এখন টাইম আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ সবারই নিজের নিজের টাইম দেওয়া আছে, সেই টাইমের ভেতরেই পেমেন্ট করবে, ঠিক আছে? তো ওয়েট করবে যদি পেমেন্ট সাকসেসফুল না হয়, ঠিক আছে? আচ্ছা, তার নিচে আরেকটা কথা লেখা আছে যে বি কেয়ারফুল ইফ ইউ আর অ্যালটেড সিট অ্যান্ড ডোন্ট টেক অ্যাডমিশন উইদিন ডিউ টাইম, ইউ উইল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন ফার্দার ইন দিস প্রসেস। এটা মানে হচ্ছে যে যদি তুমি অ্যাডমিশন এই টাইমের মধ্যে না নাও, যে টাইমটা তোমাকে দেখাবে, যদি তুমি ফি পেমেন্ট না করো তো তোমার সিটটা চলে যাবে, অন্য কেউ পেয়ে যাবে, তো মাথায় রাখবে যে সিটটা আমাকে বুক করার জন্য পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এতদূর আমরা ক্লিয়ার বুঝে গেছি, তো সেই হিসাবে পেমেন্ট করবে। ওপর দিকে কলেজগুলো তুমি পরে ফিউচারে আপগ্রেড করতে পারো, নিচের দিকে কলেজগুলো তুমি পাবে না, এটা তোমাকে বারবার আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে টেক অ্যাডমিশনে ক্লিক করবে, আমি এই কলেজে ফার্স্ট কলেজটাই নিতে চাই কাস্টমার, টেক অ্যাডমিশনে ক্লিক করলাম। ক্লিক করার পর কী করবো, এখানে আরেকবার চেক করে নেবে যে তুমি কোন কলেজে নিচ্ছ, কোন ইউনিভার্সিটি সেটা তোমাদেরকে এখানে দেখাবে, কোন সাবজেক্ট আর কত বছরের জন্য। এখানে দেখো 3 ইয়ার্স প্রোগ্রাম, 3 ইয়ার প্রোগ্রাম, 3 ইয়ার্স পাস কোর্সে বেঙ্গলি পড়বে বিএ, ঠিক আছে? এতটা ক্লিয়ার হয়েছে, তোমরা এখানে ভালো করে চেক করে নেবে যেন ভুল না হয়, যে দেখে নেবে ঠিকঠাক আমি সিলেক্ট করেছি কিনা। তারপরে এখানে কী করবে, সিলেক্ট সিট, এখানে দেখো আনরিজার্ভ দেখাচ্ছে, সিলেক্ট সিট আনরিজার্ভ দেখাচ্ছে, তোমাদের হতে পারে এখানে এসসি থাকো তো এসসিও দেখাবে বা এসটি দেখাবে প্লাস আনরিজার্ভ দেখাবে, তোমরা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে সিলেক্ট করবে, আনরিজার্ভে যেও না, যদি সেই ক্যাটাগরি তোমরা যদি আনরিজার্ভ হয় তো শুধু আনরিজার্ভই দেখাবে, মিনস আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরি, আদারওয়াইজ তোমরা যদি এসসি এসটি হয় তাহলে সেটাই সিলেক্ট করবে, কারণ কি যেটা সিলেক্ট করবে সেটারই সিটটা তোমার বুক হবে, ঠিক আছে? তুমি বেকার বেকার তুমি যদি এসসি হয়ে থাকো, তোমাকে যদি সার্টিফিকেট থাকে ভ্যালিড, তাহলে তুমি কেন আনরিজার্ভে যাবে, কেন জেনারেল ক্যাটাগরিতে যাবে? তো আমি রেকমেন্ড করবো যে ক্যাটাগরি যদি কমপ্লিটলি তোমার কাছে ডকুমেন্টস থাকে সেই ক্যাটাগরি, তো তুমি সেই ক্যাটাগরিতে সিলেক্ট করবে, আদারওয়াইজ জেনারেল ক্যাটাগরিতে কোনো সার্টিফিকেট লাগে না। তো এখানে ক্যান্ডিডেট অলরেডি জেনারেল ক্যাটাগরি, ওর কাছে কোনো সার্টিফিকেট নেই, কাস্ট সার্টিফিকেট, তো এখানে আনরিজার্ভ সিলেক্ট করলাম। এইখানে দেখো কাস্টমার যেহেতু, তোমাদেরকে এই কথাটা ভালো করে বোঝো, এই এই জিনিসটা হচ্ছে অটো আপগ্রেডেশন যেটার ব্যাপারে বলছিলাম, যদি দেখো কাস্টমার যেহেতু 1 নাম্বার প্রিফারেন্স পেয়ে গেছে, ফার্স্ট প্রিফারেন্স, দেখো এখানে সেখানে কোনো সিলেকশনের অপশানই নেই যে ইয়েস নো করার, কেন কি ফার্স্ট প্রিফারেন্স মানে আমার স্বপ্নের কলেজ, আমার স্বপ্নের কলেজে স্বপ্নের সাবজেক্ট আমি পেয়ে গেছি, তো আমি নিচের দিকে কলেজগুলোতে কেন যাব? লজিক্যাল কথা, নিচের দিকে কলেজে কেন যাবে? সেজন্য এখানে নো ইয়েস করার কোনো অপশন নেই, এখানে ক্লিকই হবে না, ঠিক আছে? যদি তোমার 2 নাম্বার 3 নাম্বার কলেজে তোমার টেক অ্যাডমিশনের অপশন আসছে বা 5 নাম্বার 10 নাম্বার 15 নাম্বার কলেজে, তাহলে তোমার এখানে ইয়েস করার অপশন থাকবে, আমি রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড করবো ইয়েস করবে। ইয়েস করলে কি হবে, তোমার ইন ফিউচার উপর দিকে কলেজগুলো, মিনস ধরো 10 নাম্বার কলেজে তুমি টেক অ্যাডমিশন নিচ্ছ, 10 নাম্বার প্রিফার্ড লিস্টে যে কলেজটা আছে সেটা তুমি অ্যাডমিশন নিচ্ছ, তাহলে ওপর দিকে 9, 8, 6, 5 যে কলেজগুলো আছে সেগুলোতে ইন ফিউচার তুমি যদি চান্স পাও, মিনস তোমার যে নাম আসে, সিট অ্যালট হয়, তাহলে তুমি সেই কলেজেও অ্যাডমিশন নিতে পারো, তখন তোমাদেরকে আমি হিসাবটা বলে দিলাম কীভাবে টাকা মাইনাস প্লাস হবে আর বাকি টাকাটা কীভাবে ঢুকবে,
ঠিক আছে? তো এটিকে ইয়েস করবে। আদারওয়াইজ তুমি যদি ভাবো যে না আমি কোনো কলেজে যাবো না, এই কলেজেই নেবো, তাহলে এটিকে নো করে রাখবে। ঠিক আছে? যেহেতু এই ক্যান্ডিডেট এই কাস্টমার যে কোনো আর ফার্স্ট প্রেফারেন্সটাই পেয়ে গেছে, সেজন্য ওর নিচে ওপর নিচে যাওয়ার তো অপশন হবেই না, উপর যাওয়ার আর কোনো জায়গা নেই। সেজন্য ও এটিকে নোই হবে, আর কোনো কিছু চেঞ্জেস হবে না। এখানে পলিটিক্যাল সায়েন্স দেখো মাইনরে আছে, যেটা তুমি অ্যাডমিশন মিনস ফর্ম ফিল আপ করার সময় সিলেক্ট করছিলে সেটাই থাকবে। এখানে লেখা থাকবে তোমাকে কোর্স ফি এখন কত, এগুলো সব অ্যাডমিশন ফি কত দিতে হবে সেটা তোমাকে এখানে লেখা উঠবে। তোমাকে সিম্পলি এখানে প্রসিডে ক্লিক করবে। আচ্ছা, এখানে লিখবে যতক্ষণ না তুমি পেমেন্ট না করবে, মিনস ইফ ইউ ডোন্ট মেক পেমেন্ট অ্যাডমিশন উইল নট বি কনসিডার। যতক্ষণ না তুমি পেমেন্ট করবে, তুমি যতক্ষণ পেমেন্ট করবে না ততক্ষণ তোমার অ্যাডমিশন হবে না। তো পেমেন্ট করার পরই তোমার সিট বুক হবে, তোমার অ্যাডমিশন হবে। তো পেমেন্ট করতে হবে, সেজন্য এখানে ক্লিক করবো ওকে। ওকেতে ক্লিক করার পর এখানে আবার দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে, যাই লেখা আছে পড়ে নেবে। এখানে এগ্রিতে ক্লিক করবে, এখানে এগ্রিতে ক্লিক করবে। ঠিক আছে? এগ্রিতে ক্লিক অলরেডি থাকবে, যদি না থাকে তো এখানে ক্লিক করবে, নিয়ে প্রসিড ফর পেমেন্ট এখানে ক্লিক করবে। ঠিক আছে? প্রসিড ফর পেমেন্টে ক্লিক করার পর এখানে তোমার নাম চলে আসবে, যে ক্যান্ডিডেটের কি নাম, কোন কলেজ, কি সাবজেক্টে অ্যাডমিশন নিচ্ছে, সব ডিটেলস চলে আসবে। এটা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেবে। তারপর এখানে অ্যাপ্লিকেশন কোড সব ডিটেলস এখানে লেখা থাকবে। তোমরা কোন পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করবে, প্রথমে এসবিআই আছে। পেমেন্ট গেটওয়ে মিনস একটা মিডিয়াম যেটার মাধ্যমে তোমার ব্যাংক থেকে টাকাটা কাটবে। ঠিক আছে? নিয়ে এখানে অ্যাডমিশনটা হবে। তোমরা এসবিআই নিতে পারো, এসবিআই কার্ড আছে বলেই এসবিআই পেমেন্ট হবে এরকম নয়, মাথায় রাখবে। পেমেন্ট গেটওয়ে এগুলো, তোমরা এটা একটা মাধ্যম যেখান থেকে তোমার ব্যাংক থেকে টাকাটা কাটবে। তো সেই হিসাবে তুমি এসবিআই ইপিও নিতে পারো, এইচডিএফসি সিসি নিতে পারো, বা এইচডিএফসি বিলডেক্সও নিতে পারো। ঠিক আছে? যে কোনো পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে পারো। আমরা এসবিআই সিলেক্ট করছি। তোমাদের যে কোনো কার্ড হতে পারে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই ইউজ করতে পারো, যে কোনো, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা যে কোনো একটা সিলেক্ট করবে। এখন এসবিআই আমি সিলেক্ট করছি, কেন কি এটা ভালোই চলছে এখন, আমি সকাল থেকে পেমেন্ট করছি, কোনো অসুবিধা এখন অবধি আসেনি। ঠিক আছে? কন্টিনিউয়াস আমি কাজ করছি এটার উপরে। আচ্ছা, এখানে দেখো পেমেন্ট গেটওয়ে খুলে গেছে, এটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে? এটা একবার স্ক্রিনশট নিয়ে যাবে, কারণ কি এখানে ট্রানজাকশন ডিটেলস, অর্ডার নাম্বার সব লেখা আছে। এরপর দেখো তোমরা এখানে ডেবিট কার্ড ইউজ করতে পারো, যে কোনো ব্যাংকে ডেবিট কার্ড ইউজ করতে পারো বা ক্রেডিট কার্ড ইউজ করতে পারো। ঠিক আছে? এখানে ডিটেলস ভরবে, কার্ড নাম্বার, কার্ড হোল্ডার নেম। ঠিক আছে? ভ্যালিড মিনস এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি ইয়ার, সিভিভি যেটা কার্ডের পিছন দিকে 3টে ডিজিটে থাকে। ঠিক আছে? সেটা এখানে ফিল করবে, নিয়ে পে নাও করবে, তারপর ওটিপি দেবে, পেমেন্ট হবে। আদারওয়াইজ তোমরা নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারো, নেট ব্যাঙ্কিং যেরকম এসবিআই নিতে পারো। ঠিক আছে? বা অন্য ব্যাঙ্ক সিলেক্ট করতে পারো, এখান থেকে ড্রপ ডাউন থেকে ব্যাঙ্ক সিলেক্ট করে পে নাও করবে। আদারওয়াইজ আমরা এখন ইউপিআই ইউজ করবো, কেন কি এটা খুবই ফাস্ট, আমরা জানি সবাই আমরা ইউপিআই ইউজ করি। আচ্ছা, ইউপিআই ইউজ করার সময় এখানে আমাদেরকে দুটো অপশন থাকে, এখানে ইউপিআই ক্লিক করলাম, তারপর এখানে দুটো অপশন থাকে, যে ইউপিআই আইডি দিয়ে করবো না ইউপিআই কিউআর কোড। আচ্ছা, ইউপিআই আইডি কোনটা, দেখবে যেটা তোমার ফোন নাম্বার একটা ওয়াইবিএল থাকে, কারো এপিএল থাকে, ওইটা হচ্ছে ইউপিআই আইডি। আচ্ছা, আর এখানে কিউআর কোড মানে কিউআর কোড তোমার সামনে আসবে, সেটা তুমি স্ক্যান করবে, পে করবে। আমি এখন কিউআর কোডে ক্লিক করবো। আচ্ছা, কিউআর কোড ক্লিক করার পর এখানে আরেকবার স্ক্রিনশট নিয়ে নেবে, কত তোমার এখানে দেখাবে দেখো, কত জিএসটি ফিএসটি যা যা আছে, ট্যাক্স দেখো, এগুলো কিছুই লাগছে না, সবই জিরো আছে। আচ্ছা, লাগলে সেটা দিতে হবে, এখানে টোটাল যেটা শো করবে সেটাই তোমাকে পে করতে হবে। আচ্ছা, এখানে 2300 টাকা শো করছে, আমি এখানে পে নাও করবো। পে নাও করার পর তোমাকে নিজের ইউপিআই আইডি মিনস ইউপিআই অ্যাপ খুলে নিতে হবে, যে অ্যাপ দিয়ে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে যে কোনো খুলে দেবে। এখান থেকে স্ক্যান করবে সিম্পলি। স্ক্যান করার পর তোমাকে এখানে ওইখানেই শো করে দেবে কত অ্যামাউন্ট, তোমাকে টাইপও করতে হবে না অ্যামাউন্টটা। ঠিক আছে? শো করার পর তোমরা এখানে জাস্ট সিম্পলি যে ব্যাংকটা সেটা সিলেক্ট করে পে করে দেবে। আচ্ছা, আমার পে হয়ে গেছে। পে হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবে ট্রানজ্যাকশনটা লিঙ্ক হওয়ার জন্য। সাকসেসফুলি লিঙ্ক হয়ে যাওয়ার পর তোমাকে নেক্সট পেজে শো করবে সাকসেসফুল। আমার পেমেন্ট হয়ে গেছে, দেখো পেমেন্ট হওয়ার পর অটোমেটিক পেজটা খুলে যাবে, জাস্ট এদিকে ক্রস করবে, এদিকেও ক্রস করবে, দেখো আমার সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে, আমার কংগ্রেচুলেশনও লিখছে, জাস্ট এদিকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। সাকসেসফুলি এখানে পেমেন্ট হয়ে গেছে। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবে, জাস্ট এখানে এখানে তুমি অর্ডার আইডি, এখানে যা যা আছে সব তুমি দেখতে পারবে। সাকসেস লিখে দিয়েছে স্ট্যাটাসটা, কোনো ব্যাপার না, এখানে আমার সাকসেসফুলি সিট বুক হয়ে গেছে। দেখবে আমরা গো টু ড্যাশবোর্ডে যাবো, এখানে জাস্ট এদিকে ক্রস করবো, দেখো এইখানে পুরো অপশনই চেঞ্জ হয়ে গেছে, এখন টেক অ্যাডমিশনে কোনো অপশন নেই। ভালো করে দেখে নাও, এখানে দেখো কংগ্রাচুলেশন লিখে দিয়েছে, ইউ হ্যাভ বিন প্রভিশনালি অ্যাডমিটেড টু এই কলেজে। ঠিক আছে? তা তুমি ভালো করে চেক করে নাও, এখানে সব ডিটেলস ভালো করে দেখে নাও, যে তোমার আর কোনো ফি পেমেন্ট করার দরকার নেই, অলরেডি তোমার সিট বুক হয়ে গেছে। এবার তোমার সিট পেমেন্ট করলে, এবার তুমি রিসিপ্টটা যদি ডাউনলোড করতে চাও, তো ডাউনলোড পেমেন্ট রিসিপে ক্লিক করবে। এখানে ডাউনলোড পেমেন্ট রিসিপে ক্লিক করার পর তোমার ডাউনলোড হয়ে যাবে। যদি এখন তোমরা কি করবে, এখন তোমরা নিজেরা করবে, ফোন থেকেও করতে পারো, কারো কাছে হেল্প নিয়েও করতে পারো, আদারওয়াইজ তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাকে সম্পূর্ণ করে দেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, তো কীভাবে কন্ট্যাক্ট করবে ডেসক্রিপশনে আছে, বাকি ডিটেলস তোমাকে খুঁজে নিতে হবে। তো চলো, পরের ভিডিও দেখা হচ্ছে।
আই হোপ তোমার এইখান থেকে তোমার নেক্সট স্টেপ স্টার্ট হচ্ছে, তোমার লাইফের নেক্সট ফিল্ডে যাচ্ছ, যেখানে তুমি কলেজের একটা আলাদাই পড়া তোমরা পাবে, আলাদাই একটা এনার্জি পাবে। আই কংগ্রাচুলেট ইউ গাইস দ্যাট ইউ অল ক্যান টেক অ্যাডমিশন ইন ইউর প্রিফার্ড, ইন ইউর ড্রিম কলেজ অ্যান্ড সাবজেক্ট। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ক্ষমা করো আমাকে, কিন্তু আমাকে অনেক কিছু বলার ছিল তোমাদের ভালোর জন্য, তোমাদের কমপ্লিটলি অ্যাডমিশন সুন্দরভাবে করার জন্য। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।